মাইক্রোসফট এক্সেলে আমাদেরকে যদি বলা হয় এই যে একটা স্যালারি শিট আছে, স্যালারি শিটের মধ্যে এখানে আমাদের লেট, লিভ এবং টোটাল ডেজ আমাদের 3টা কলাম আছে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে কোনো একটা কর্মচারী যদি 2 দিন লেট করে, মানে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে উনি 2 দিন লেট করছে, কোনো অনুপস্থিতি ধরা হয় নাই। আরেকজন লেট করছে, 7 দিন লেট করছে, এই কর্মচারী কামাল, ওনার 2 দিন লেট মানে লিভ অনুপস্থিতি ধরা হয়েছে। আরেকজন 9 দিন করছে, তাকে 3 দিন অনুপস্থিতি ধরা হয়েছে। আরেকজন 14 দিন লেট করার কারণে 4 দিন অনুপস্থিতি ধরা হয়েছে। ঠিক আছে, তো এখন আমরা এই লেট করলে লিভ মানে কতদিন হবে বা তার উপর ভিত্তি করে কীভাবে সে তার কর্মদিবস হিসাব করতে হয় সেটা আমরা একটা আজকে দেখব। এখন এটা দেখানোর জন্য আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের শিটে যাচ্ছি। শিটে গিয়ে এখানে একটু দেওয়া আছে, এই যে বলা হচ্ছে কোনো একজন কর্মচারী যদি লেট করে তার উপর ভিত্তি করে কি করতে হবে, লিভ মানে অনুপস্থিতি নির্ণয় করতে হবে। তো বলা হচ্ছে ধরা যাক কোনো ব্যক্তি যদি 3 দিন কি করে লেট করে, মানে অফিসে আসতে যদি লেট করে, যেমন ওনাকে অফিসের টাইম ধরে দেওয়া হলো 9টা, তো সেক্ষেত্রে উনি যদি 9:30টায় মানে এন্ট্রি নেয় বা অফিসে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে ওনাকে এটা লেট হিসেবে ধরা হবে। তো ধরা হচ্ছে যে প্রত্যেক 3 দিনে 1 দিন লিভ ধরা হবে। 3 দিন যদি মানে প্রথম দিন লেট করলে স্যাক্রিফাইস বা ছাড় আছে, 2 দিন লেট করলেও ছাড় আছে, কিন্তু 3 দিন যদি লেট হয়ে যায় তখন তাকে লিভ ধরতে হবে। সেক্ষেত্রে কী হবে, 3 দিনে যদি 1 দিন অনুপস্থিতি ধরে, তাহলে সেই ব্যক্তি যদি 6 দিন লেট করে তাহলে তাকে 2 দিন লেট ধরতে হবে। মানে 3 দিনে 1 দিন, 6 দিনে কয় দিন, 2 দিন, 9 দিনে কয় দিন, 3 দিন, 12 দিনে কয় দিন, 4 দিন তাকে অনুপস্থিতি ধরা হবে। হ্যাঁ, তো এখন দেখতে হবে কিভাবে কাজটা করব আমরা। তাহলে 3 দিনে যদি 1 দিন অনুপস্থিতি ধরে, 6 দিনে 2 দিন, 9 দিনে 3 দিন, 12 দিনে 4 দিন, তাহলে সেই হিসেবে যদি আমরা করি তাহলে আমাকে কাজটা করতে হবে কীরকম। এখানে যার আমি এখানে সূত্রগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখানে যে যতদিন লেট করুক তার উপর ভিত্তি করে আমরা কি করব, অনুপস্থিতিটা নির্ণয় করব। তো অনুপস্থিতির সূত্রটা কীরকম করব, আমরা এখানে প্রথমে আমরা বলবো ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে বলবো যদি যদি এখানে দেখাচ্ছে আমি যদি কোনো একটা কর্মচারী যদি এখানে যতদিন লেট করুক সমস্যা নেই, লেটের ঘরে যদি কেউ এই লেটটা যদি, যেমন মামুন সাহেবের কথা ধরি, মামুন সাহেবের এখানে আপাতত লেট 2 দিন দেখাচ্ছে, এটা চেঞ্জও হতে পারে। আমি বললাম মামুন সাহেব যদি মামুন সাহেব, কামাল সাহেব, জামাল সাহেব, হাসান সাহেব, এখান থেকে যে কোনো একজনের আপাতত প্রথম জনকে ধরি। এখানে যদি মামুন সাহেব, এই যে B6 মানে মামুন সাহেবের এই মানে অর্থাৎ লেটের ঘরটাকে উল্লেখ করতেছে আমি। মামুন সাহেব যদি মানে এই কক্ষের মধ্যে যে সংখ্যাটা বসাবো অর্থাৎ লেটের সংখ্যাটা বসাবো, সেই সংখ্যাটা যদি কে হয় লেস দেন 3 দিনের চেয়ে যদি কম হয়, তাহলে আমরা তার অনুপস্থিতি ধরবো কয়দিন, 0 দিন। কেন, আমাদের এখানে 0 দিনের কথা বলা হয় নাই, কিন্তু তারপরেও আমাদেরকে এটা চিন্তা করতে হবে। আমাদেরকে বলছিল 3 দিন হলে কিন্তু কয়দিন, 1 দিন। তাহলে বোঝা যাচ্ছে 3 দিনে যদি 1 দিন অনুপস্থিতি হয়, তাহলে তাহলে এখন প্রশ্ন আসে না, তাই 1 দিন করলে কি, মানে আমরা তো শুরু করছি 3 দিন, আমরা শুরু করছি 3 দিন, অর্থাৎ 3 দিন যদি কেউ অনুপস্থিত থাকে, এই যে কেউ যদি 3 দিন অনুপস্থিত থাকে তাহলে তাকে 1 দিন, আচ্ছা 3 দিন যদি লেট করে, মানে 3 দিন যদি কি করে লেট করে, 1 দিন অনুপস্থিত ধরবে। তাহলে একটা প্রশ্ন স্বাভাবিক প্রশ্নই আসে, 3 দিনে যদি 3 দিন দেরি করলে যদি 1 দিন অনুপস্থিত হয়, তাহলে সেক্ষেত্রে 1 দিন দেরি করলে কি হবে বা 2 দিন করলে কি হবে, এটা প্রশ্ন। তাহলে আমরা বুঝেই নিচ্ছি এখান থেকে, কেউ যদি 3 দিনের চেয়ে কম লেট করে তাহলে তাকে কোনো অনুপস্থিতি ধরা হবে না। ঠিক আছে, এটা আমাদেরকে এইভাবে সূত্রটা বের করতে হবে। তাহলে এখানে বলবো কি, অর্থাৎ যদি মামুন সাহেব এই লেটের ঘরটা যদি, এই লেটের ঘর যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা যদি 3-এর চেয়ে কম হয়, তাহলে তার কোনো অনুপস্থিতি ধরা হবে না, 0। আবার যদি বলা হয় যদি এই লেটের ঘরটা যদি কি হয় লেস দেন 6 দিনের চেয়ে কম হয়, তাহলে তাকে আমরা 1 দিন অনুপস্থিতি ধরবো। কেন ধরবো, কারণ আমাদেরকে এখানে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে স্বাভাবিকভাবে
আমাদেরকে বলা হয়েছে যে কেউ যদি 3 দিন লেট করে 1 দিন, 6 দিন করলে 2 দিন। তাহলে আমি বুঝে নিচ্ছি 3 দিনে 1 দিন। 3 দিনে মানে কি 1 দিন মানে কি? প্রথমে আমি প্রথমে বলেছিলাম 3 দিনের চেয়ে কম হলে 0। 3 দিনের চেয়ে কম মানে কি? 1 দিন বা 2 দিন করলে 0। তাহলে 3 দিন হলে স্বাভাবিকভাবে 1 দিন। তাহলে মাঝখানে 6 দিন করলে 2 দিন। তাহলে মাঝখানে আরও কি আছে? 3 দিনের পরে 4 আছে, 5 আছে। তাহলে আমরা বুঝে নিচ্ছি 3 দিন হলেও 1 দিন, 4 দিন হলেও 1 দিন, 5 দিন হলেও কয় দিন? 1 দিন। কিন্তু 6 দিন যখন হবে তখন কি হবে? 2 দিন হয়ে যাবে। কি হবে? 2 দিন হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে কি করব? 3 দিনের চেয়ে কম হলে 1 দিন, আবার 3 দিনের চেয়ে কম হলে 0, 3 দিন হলে 1 দিন, 4 দিন হলেও 1 দিন, 5 দিন হলেও 1 দিন। কিন্তু 6 দিন যখন হবে তখন 2 দিন। সেই জন্য আমি এখানে কি বলেছি? আমরা বলেছি এখানে বলেছি 3 দিনের চেয়ে কম হলে 0, 6 দিনের চেয়ে কম হলে 1 দিন। 6 দিনের চেয়ে কম মানে কি? অর্থাৎ কেউ যদি 3 দিন লেট করে 1 দিন, 4 দিন লেট করলেও 1 দিন, 5 দিন লেট করলেও 1 দিন, অর্থাৎ 6 দিনের কম হলে কি 1 দিন। ঠিক আছে, কমা দিলাম। এরপর আমি আবার বলবো যদি আমাদের এই লেটটা যদি কি হয় এই লেস দেন কত দিন? 9 দিন। আমরা সকল ঠিক রাখবো। 9 দিনের চেয়ে কম হলে আমরা দেব 2 দিন। কেন আমাদেরকে এখানে কি বলা হয়েছে? এই যে আমাদেরকে এখানে কি বলা হয়েছে আমরা দেখি। আমাদেরকে বলা হয়েছে 3 দিনে 1 দিন, 6 দিনে 2 দিন, 9 দিনে 3 দিন। 9 দিনে কয় দিন? 3 দিন। 9 দিনে 3 দিন মানে যখন আমরা 6 দিনের চেয়ে কম ধরছি, 6 দিনের চেয়ে কম মানে কি? 3 দিন, 4 দিন, 5 দিন। যখন 6 দিন হবে তখন 2 দিন। তাহলে এখানে 6 দিনের পর 9 দিনে চলে আসে। তাহলে আমাদের 6 এর পরে 7 আছে, 8 আছে। তাহলে 6 দিনে 2 দিন, 7 দিনেও 2 দিন, 8 দিনেও 2 দিন, 9 দিনের কম হলে কয় দিন? 2 দিন। আবার 9 দিন হলে কিন্তু কি হয়ে যাবে? 3 দিন হয়ে যাবে। সেজন্য আমরা এখানে দেখব এই জায়গায় এসে আমরা বলবো যদি আমাদের লেটটা যদি 9 দিনের চেয়ে কম হয় তাহলে কি 2 দিন। তাহলে 9 দিনের চেয়ে কম মানে এখানে 6 দিনের কম হলে 1 দিন। কিন্তু এখন 6 দিন হলে 2 দিন পড়বে, 7 দিন হলেও 2 দিন পড়বে, 8 দিন হলেও 2 দিন পড়বে। ঠিক আছে? এখন আমরা বলবো যদি আমাদের এই লেটটা যদি কি হয় লেস দেন 12 দিন। 12 দিনের চেয়ে যদি কম হয় তাহলে কয় দিন? 3 দিন। 12 দিনের চেয়ে কম হলে কয় দিন? 12 দিনের চেয়ে কম মানে কি? 12 দিনের চেয়ে কম মানে এখানে 9 দিনের কম হলে 2। তাহলে 9 হলে 3 দিন, 10 হলে 3 দিন, 11 হলেও 3 দিন, 12 দিনের কম হলে 3 দিন। এখন শেষমেশ আমরা কি বলবো? যদি আমাদের এই লেটটা কি হয় গ্রেটার দেন সমান 12, 12 দিনের চেয়ে বেশি বা সমান হলে আমাদের লেটটা হবে কয়দিন? 4 দিন। 12 দিনের সমান, এখানে কি কিন্তু বলছে 12 দিনের কম হলে 3, এখন বলতেছি 12 দিনের সমান হলে 4। 12 দিনের সমান বা বেশি, 12 দিনের সমান বেশি মানে একদম 30 দিন পর্যন্ত সে 4 দিন হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে ইফ ব্যবহার করছি। এখানে ইফ 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 5টা ইফের জন্য আমরা 5টা ব্র্যাকেট দিব। যেহেতু আমরা একটা ব্র্যাকেটও ক্লোজ করে নেই, তাহলে 1, 2, 3, 4, 5 এবার দিয়ে যখন এটা দিব তখন আমাদের লিফ বের হয়ে গেল। এই যে দেখো লিফ বের হয়ে গেল। আমরা যদি এখন এখানে যদি বলি ও একদিন দেরিতে আসছে, না কোনো সমস্যা নেই। যদি বলি উনি 5 দিন লেটে আসছে, 5 দিন দেরিতে আসছে, তাহলে 1 দিন অনুপস্থিতি। যখন 6 দিন দিব সাথে সাথে কি হয়ে যাবে? 2 দিন হয়ে যাবে। যখন 7 দিন দিব তখন কিন্তু 2 দিন। যখন 8 দিন দিব তখনও কিন্তু কয় দিন? 2 দিন। যখনই 9 দিব তখন কি হয়ে যাবে? 3 দিন হয়ে যাবে। যখনই আমি 12 দিন দিব, 12 দিন হলে কয় দিন? 4 দিন। যখন আবার 16 দিন দিব তাও কি 4 দিন। ঠিক আছে? একদম 21 দিন উনি লেট করছে, তাহলে তারপরেও কি 4 দিন। এটি হচ্ছে লেটের উপর ভিত্তি করে কি করতে হবে? লিভ বের করতে হবে। আর টোটাল ডেজটা কীরকম? অর্থাৎ এই যে মানে উনি যদি উনি যদি 1-2 দিন লেট করে অনুপস্থিত, তাহলে ওনার এখন কর্মদিবস এখন লিভের উপর ভিত্তি করে কি করা হবে? টোটাল ডেজ নির্ণয় করা হবে। মানে এখন আমাকে হিসাব করতে হবে এই ব্যক্তিটা, যেমন উনি 2 দিন লেট করার কারণে অনুপস্থিতি ধরা হয় নাই, উনি 7 দিন লেট করানো 2 দিন, তাহলে উনি কিন্তু কাজ করছে বাট উনি বেতন পাবে না। অর্থাৎ 7 দিনের যেহেতু 7 দিন লেট করে ফেলছে, 2 দিন অনুপস্থিত মানে কি 2 দিনের বেতন কেটে ফেলবে ওনার থেকে। তাহলে এখন উনি তাহলে কাজ করতে, আমরা যদি কর্মদিবস ধরে কয়দিনে? 30 দিনে আমরা কর্মদিবস ধরবো। তাহলে 30 দিনে যদি আমরা কর্মদিবস ধরি তাহলে উনি 2 দিন অনুপস্থিত, তাহলে 30 থেকে 2 দিন গেলে 8। তাহলে আমাদের এখানে কী করতে হবে? আমাদের কর্মদিবস হচ্ছে 30 থেকে বাদ দিতে হবে কাকে? লিভকে বাদ দিতে হবে। লিভকে বাদ দিলে আমাদের টোটাল কর্মদিবস চলে আসবে। এই যে যেমন হাসান সাহেব উনি কাজ করতে 26 দিন, 26 দিনের বেতন পাবে, উনি 27 দিনের বেতন পাবে, উনি 28 দিনের বেতন পাবে, উনি বরাবর 30 দিনের বেতন পাবে, যেহেতু ওনার কোনো অনুপস্থিতি নাই। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের লেটের উপর ভিত্তি করে কি করা? লিভ বের করা। ঠিক আছে?